এই পর্বে চ্যাপ্টার 4 এর আরেকটা সিকিউ প্রবলেম আমরা সলভ করব। a ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 7p প্লাস 49, b ইকুয়াল টু p মাইনাস 7, c ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4 অ্যান্ড d ইকুয়াল টু 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 আর 4 অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। এ নাম্বারে বলছে ফাইন্ড a মাইনাস 2pb, বি নাম্বারে বলছে ফাইন্ড a ইন্টু বি, সি নাম্বারে বলছে ফাইন্ড সি ইন্টু ডি। খুবই ইজি ক্যালকুলেশন হবে। চলো হচ্ছে আমরা এক এক করে জাস্ট শুরু করি। এ নাম্বার প্রবলেমের জন্য এ ইকুয়াল টু যেই এক্সপ্রেশন দেওয়া আছে এবং বি ইকুয়াল টু যেই এক্সপ্রেশন দেওয়া আছে সেটা আমরা একটু শুরুতে লিখে নিব। সো গিভেন দ্যাট এ ইকুয়াল টু দেওয়া আছে পি স্কোয়ার প্লাস 7p প্লাস 49। সো এ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 7p প্লাস 49 অ্যান্ড বি ইকুয়াল টু, দেখো বি ইকুয়াল টু কী দেওয়া আছে, পি মাইনাস 7। তাহলে আমরা লিখব বি ইকুয়াল টু পি মাইনাস 7। এখন জাস্ট হচ্ছে আমরা এই জিনিসটার ভ্যালুটা ফাইন্ড আউট করব। তাহলে আমরা এখানে লিখে ফেলি এ মাইনাস 2pv। তাহলে এখন জাস্ট হচ্ছে ভ্যালুগুলো বসিয়ে দাও। এর ভ্যালু কী দেওয়া আছে, পি স্কোয়ার প্লাস 7p প্লাস 49। লিখে ফেললাম এখানে পি স্কোয়ার প্লাস 7p প্লাস 49। এটা আমরা একটু ফার্স্ট ব্রেকেট দিয়ে রাখি, এটা হচ্ছে ফার্স্ট এক্সপ্রেশন, সেই জন্য আলাদা করার জন্য, আর কিছু না। তুমি এখানে ফার্স্ট ব্রেকেট না দিলেও হবে। মাইনাস এখানে আমরা লিখব 2p ইন্টু বি, বি এর ভ্যালুটা কত, পি মাইনাস 7। তাহলে বি এর ভ্যালুটা লিখলাম হচ্ছে পি মাইনাস 7। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবা, পি মাইনাস 7 এখানে একটা ফার্স্ট ব্রেকেট ইউজ করবা। এটা কেন করতে হবে, কারণ 2p ইন্টু বি, 2p কিন্তু পুরো বি এর সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে। তুমি যদি ফার্স্ট ব্রেকেটটা না দিতা তাহলে 2p ইন্টু পি হতো শুধু। এই 2p যে পি মাইনাস 7 এর সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে সেজন্য এখানে ফার্স্ট ব্রেকেটটা দিতে হবে, মাস্ট। ওকে ফাইন। এখন আমরা যদি হচ্ছে এখানে ফার্স্ট ব্রেকেটটা উঠিয়ে দেই, পি স্কোয়ার প্লাস 7p প্লাস 49 যা আছে তাই থাকবে, শুধু ফার্স্ট ব্রেকেটটা উঠিয়ে দিলাম। এখানে মাইনাস 2p দিয়ে জাস্ট হচ্ছে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। মাইনাস 2p ইন্টু পি, মাইনাসে মাইনাসে প্লাস 2p ইন্টু 7। তাহলে দেখো এখন যদি হচ্ছে আমরা এখানে আরেকটু সিম্পলিফাই করি, এক্সপোনেনশিয়াল লটা ইউজ করব যেসব জায়গায় হবে। এখানে তো কোনো চেঞ্জ হবে না, পি স্কোয়ার প্লাস 7p প্লাস 49 মাইনাস, এখানে দেখো এক্সপোনেনশিয়াল লটা ইউজ হবে 2p টু দি পাওয়ার 1 প্লাস 1। এই যে এখানে p এর পাওয়ার 1, এখানে p এর পাওয়ার 1, সেই জন্য p টু দি পাওয়ার 1 প্লাস 1 প্লাস এখানে নাম্বারের সাথে নাম্বারকে মাল্টিপ্লাই করো, দ্যাট মিন্স 2 টাইমস 7 14p। তাহলে এই পাশে বাকি অপারেশনটা দেখাচ্ছি। এখানে পি স্কোয়ার প্লাস 7p প্লাস 49 আর এখানে হবে মাইনাস 2p টু দি পাওয়ার 1 প্লাস 1, দ্যাট মিন্স 2p স্কোয়ার প্লাস 14p। এখন দেখি এখানে এডিশন সাবট্রাকশন করা যায় কিনা। এখানে একটু লক্ষ্য করো, পি স্কোয়ার পজিটিভ একটা আছে আর এখানে আছে নেগেটিভ দুইটা পি স্কোয়ার, তাহলে এখানে আসবে মাইনাস পি স্কোয়ার। এই এডিশন তো তোমরা পারো। এখানে আছে হচ্ছে 7p পজিটিভ 14p পজিটিভ, তাহলে প্লাস 21p, আর নাম্বার হচ্ছে একটাই আছে, তাহলে এখানে হয়ে যাবে প্লাস 49। এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। খুবই ইজি অপারেশন, জাস্ট হচ্ছে তোমরা একটু মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। চলো হচ্ছে আমরা বিতে চলে যাই। বিতে কি বলছে, ফাইন্ড এ মাল্টিপ্লাই বি। তাহলে এ ইকুয়াল টু যেটা দেয়া আছে সেটা আমরা একটু লিখে নিব, বি ইকুয়াল টু যেটা দেয়া আছে সেটা একটু আমরা লিখে নেই, তারপরে আমাদের অপারেশনটা শুরু করব। বি নাম্বার, গিভেন দ্যাট এ ইকুয়াল টু ছিল পি স্কোয়ার প্লাস 7p প্লাস 49 আর বি ইকুয়াল টু কী যেন ছিল, পি মাইনাস 7 না কি যেন, হ্যাঁ পি মাইনাস 7। তাহলে বি ইকুয়াল টু পি মাইনাস 7। এখন জাস্ট এখানে হচ্ছে আমাদের মাল্টিপ্লাই করতে হবে এর সাথে বিকে, দ্যাট মিন্স এ মাল্টিপ্লাই বি। দেখো এটাই কিন্তু এখানে বলছিল, এ মাল্টিপ্লাই বি। এখন এর এক্সপ্রেশনটা লিখে ফেলো। এখানে এর এক্সপ্রেশন হচ্ছে পি স্কোয়ার প্লাস 7p প্লাস 49। এখানে ফার্স্ট ব্রেকেট দিবা, দেন
এখানে বি এর ভ্যালুটা লিখবা পি মাইনাস 7, এখানে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা। আর এই মাঝের মাল্টিপ্লিকেশন সাইন এখানে তুমি দিলেও পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, কারণ দুইটা ফার্স্ট ব্র্যাকেট আলাদা আলাদা এখানে দেওয়া মানে হচ্ছে এই দুইটা এক্সপ্রেশন মাল্টিপ্লিকেশন অবস্থায় বোঝাচ্ছে, তাহলে আরেকটা দেওয়ার তো কোনো মানে হয় না। এখন দেখো পি স্কোয়ার দিয়ে এই পুরো এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করে নিবা, দ্যাট মিনস পি স্কোয়ার ইন্টু পি মাইনাস 7। সিমিলারলি 7p দিয়ে আবার পুরোটাকে মাল্টিপ্লাই করবা, প্লাস 7p ইন্টু পি মাইনাস 7 প্লাস 49 ইন্টু পি মাইনাস 7। ওকে ফাইন, তাহলে এখানে পি স্কোয়ার দিয়ে এই দুইটা টার্মকে মাল্টিপ্লাই করে দিবা, পি স্কোয়ার ইন্টু পি মাইনাস পি স্কোয়ার ইন্টু 7 প্লাস 7p ইন্টু পি, সেম ওয়েতে 7p দিয়ে এই দুইটাকে মাল্টিপ্লাই করে দিব, প্লাসে মাইনাসে মাইনাস 7p ইন্টু 7 প্লাস 49 ইন্টু পি মাইনাস, কেন মাইনাস, এই যে এখানে প্লাসে মাইনাসে মাইনাস 49। এখানে কিন্তু মাল্টিপ্লিকেশনটা তুমি ডট দিয়ে লিখতে পারবে না, কারণ এটা ডেসিমাল নাম্বার হয়ে যাবে, 49.7 হয়ে যাবে। সেক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে এই যে ক্রসটা ইউজ করবা, এই সাইনটা, এই যে এই মাল্টিপ্লিকেশন সাইনটা আর কি, 49 ইন্টু 7। ওকে ফাইন, এখন এক্সপোনেনশিয়াল লটা ইউজ করো, পি টু দি পাওয়ার 2 প্লাস 1, এই যে এখানে পি এর পাওয়ার 2, এখানে পি এর পাওয়ার 1, সেই জন্য পি টু দি পাওয়ার 2 প্লাস 1 মাইনাস 7টাকে আগে লিখো নাম্বারটাকে, আর পি স্কোয়ার প্লাস 7 পি টু দি পাওয়ার 1 প্লাস 1, এই যে পাওয়ারগুলো 1 আর 1 আছে, সেই জন্য হচ্ছে পি টু দি পাওয়ার 1 প্লাস 1 মাইনাস 7 টাইমস 7, দ্যাট মিনস 49p। আর এখানে তো প্লাস 49p আছে, সেটাই লিখলাম, মাইনাস 49কে আমরা একটু 7 দিয়ে মাল্টিপ্লাই করি, 7 টাইমস 9 63, 3 ক্যারি 6, তাহলে এখানে আসবে 4 টাইমস 7 28, 28 প্লাস 6 মানে হচ্ছে 34, দ্যাট মিনস 343। এটা এক্সট্রা জিনিস ছিল, এটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো এখানে আসবে পি টু দি পাওয়ার 2 প্লাস 1, দ্যাট মিনস পি কিউব মাইনাস 7p স্কোয়ার প্লাস 7p স্কোয়ার, এই যে 1 প্লাস 1 2 আর কি, এটা লিখলাম, মাইনাস 49p প্লাস 49p মাইনাস 343। আচ্ছা ওকে ফাইন, দেখো এখানে পজিটিভ 7p স্কোয়ার আর নেগেটিভ 7p স্কোয়ার ক্যান্সেল আউট, এখানে পজিটিভ 49p নেগেটিভ 49p ক্যান্সেল আউট, দ্যাট মিন্স এখানে হচ্ছে পি কিউব মাইনাস 343। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। দেখো এই নাম্বারটা কিন্তু খুবই সুন্দর, 343কে তুমি যদি হচ্ছে উল্টিয়ে লিখো তাহলেও সেম নাম্বার আসবে, 343 আসে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে বিষয়। আমাদের বি নাম্বারের আনসারও কিন্তু আমরা ফাইন্ড আউট করে ফেললাম। এখন হচ্ছে আমরা একটু সি নাম্বারটা সলভ করব। সি নাম্বারে কি বলছে, ফাইন্ড সি মাল্টিপ্লাই ডি। তাহলে সি ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা আমরা একটু লিখে নিব, আর ডি ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা আমরা একটু লিখে নিব। তাহলে সি ইকুয়াল টু দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4। তাহলে এখানে লিখে নেই, গিভেন দ্যাট সি ইকুয়াল টু কি যেন ছিল ওখানে, 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4, 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4। আচ্ছা, ডি ইকুয়াল টু যেটা ছিল সেটাও আমরা আরেকবার একটু দেখে নিই। ডি ইকুয়াল টু ছিল 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5, 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5। এখন আমরা জাস্ট হচ্ছে দেখো সি মাল্টিপ্লাই ডি ফাইন্ড আউট করবো, শেষ হয়ে গেল আমাদের কাজ। এখন আমরা এখানে জাস্ট লিখবো সি মাল্টিপ্লাই ডি। সি এর এক্সপ্রেশনটা লিখে ফেলি, 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4। এই যে এখানে ফার্স্ট ব্রেকেট দিয়ে দিলাম, ডিতেও আমরা ফার্স্ট ব্রেকেট দিয়ে দিব, 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5। এখন আর মাঝে আলাদা করে মাল্টিপ্লিকেশন সাইন দেওয়ার দরকার নেই, কারণ এটা অলরেডি ইন্ডিকেট করতেছে এই এক্সপ্রেশনের সাথে এটা মাল্টিপ্লাই অবস্থায় আছে। তাহলে সেম ওয়েতে এই যে 2x স্কোয়ার দিয়ে পুরো এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করে দাও, 2x স্কোয়ার ইন্টু 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5। দেন পজিটিভ 3x দিয়ে আবার পুরোটাকে মাল্টিপ্লাই করবা, দ্যাট মিন্স প্লাস 3x ইন্টু এই যে এটা লিখে দাও 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5। দেন মাইনাস 4 দিয়ে আবার পুরোটাকে মাল্টিপ্লাই করবা, মাইনাস 4 ইন্টু
3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5। ওকে ফাইন। তাহলে এখন দেখো এই 2x স্কোয়ার দিয়ে তিনটা টার্মকে মাল্টিপ্লাই করবা, 2x স্কোয়ার ইন্টু 3x স্কোয়ার। এরপরে দেখো এখানে আছে মাইনাস আর 2 এর আগে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার ইন্টু 4x। দেন এখানে আছে মাইনাস 2x স্কোয়ারের আগে আছে প্লাস, তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার ইন্টু 5 প্লাস 3x দিয়ে আবার এই তিনটা টার্মকে মাল্টিপ্লাই করো, তাহলে এখানে আছে প্লাস, এখানেও আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই যে এই প্লাসটা লিখলাম এখানে। দেন 3x ইন্টু 3x স্কোয়ার। কীভাবে এটা আসলো? এই যে এই 3x হচ্ছে এটা আর 3x স্কোয়ার হচ্ছে এখান থেকে। দেন প্লাসে মাইনাসে মাইনাস 3x ইন্টু 4x, দ্যাট মিনস 3x ইন্টু 4x। এটা দেখো এখানে আছে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 3x ইন্টু 5। এই যে আমাদের এটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমরা হচ্ছে আবার -4 দিয়ে এই সবগুলোকে মাল্টিপ্লাই করব, এই তিনটা টার্মকে মাল্টিপ্লাই করলেই হবে। তাহলে দেখো এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এই জন্য এখানে মাইনাস সাইনটা দিলাম। তাহলে এখানে হবে হচ্ছে 4 ইন্টু, এইখানে ইন্টুটা কিন্তু এভাবে দিবা, কারণ হচ্ছে দুইটা নাম্বার পাশাপাশি হয়ে যাচ্ছে, ডট দিলে সে হচ্ছে হয়তো ডেসিমাল নাম্বারকে ইন্ডিকেট করে ফেলতে পারে, সেই জন্য হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইনটা এরকম দিবা। এগুলো তোমাদের অনেকবার স্যার ক্লাসে বলছি। তাহলে হচ্ছে এখন দেখো 4 ইন্টু 3x স্কোয়ার, দেন মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু 4x, এগেন মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু 5। এখন জাস্ট একটু ধৈর্য নিয়ে তোমরা হচ্ছে ক্যালকুলেশনগুলো করবা, নাম্বারের সাথে নাম্বারকে মাল্টিপ্লাই করো, দ্যাট মিনস 2 টাইমস 3 6, আর বেসগুলো সেম, পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে, এক্সপোনেনশিয়াল ল ইউজ করতেছি আর কি, x টু দি পাওয়ার 2 প্লাস 2 মাইনাস নাম্বারের সাথে নাম্বারকে মাল্টিপ্লাই করো, 2 টাইমস 4 8, x টু দি পাওয়ার 2 প্লাস 1, এই যে 2 আর 1 অ্যাড হয়ে গেল, মাইনাস নাম্বারের সাথে নাম্বারের মাল্টিপ্লিকেশন, 2 টাইমস 5 10 x স্কোয়ার। এখানে তো x এর আর কোনো টার্ম নাই, সেই জন্য হচ্ছে অনলি x স্কোয়ার বসে গেল, প্লাস 3 টাইমস 3 9 x টু দি পাওয়ার 1 প্লাস 2, এই যে পাওয়ারে 1 প্লাস 2, মাইনাস 3 টাইমস 4 12 x টু দি পাওয়ার 1 প্লাস 1, মাইনাস 3 টাইমস 5 15 x, মাইনাস 4 টাইমস 3 12 x স্কোয়ার, প্লাস 4 টাইমস 4 16 x, প্লাস 4 টাইমস 5 20। ওকে, আরেকটু আমরা সিম্পলিফাই করি, 6 x টু দি পাওয়ার, জাস্ট হচ্ছে পাওয়ারের ভ্যালুগুলো অ্যাড করতেছি, 2 প্লাস 2 4, মাইনাস 8 x কিউব, মাইনাস 10 x স্কোয়ার, প্লাস 9 x কিউব, মাইনাস 12 x স্কোয়ার, মাইনাস 15x, মাইনাস 12 x স্কোয়ার, প্লাস 16x প্লাস 20। এখন হচ্ছে তোমাদের জাস্ট মাথা ঠান্ডা করে এডিশন সাবট্রাকশন করতে হবে। কিভাবে করবা? প্রথমে দেখো ম্যাক্সিমাম পাওয়ার আছে x এর 4, তাহলে দেখি x এর পাওয়ার 4 এর আর কোনো টার্ম আছে কিনা। দেখো এখানে একটা আছে, আর কিন্তু কোনোটা নাই, তাহলে এটা লিখে ফেলবো এরকম 6x টু দি পাওয়ার 4, যা আছে তাই লিখলাম। এখন দেখি কিউব আছে কোথায় কোথায়। এখানে আছে -8x কিউব, এখানে আছে পজিটিভ 9x কিউব, তাহলে এই দুইটা যদি হচ্ছে তুমি এডিশন করো তাহলে আসবে প্লাস 1x কিউব, তাহলে অনলি x কিউব লিখলেই তো হচ্ছে, এটার আগে তো আর 1কে দিতে হয় না। এখন দেখি x স্কোয়ার আছে কোথায় কোথায়। এখানে আছে -10x স্কোয়ার, এখানে আছে -12x স্কোয়ার, এখানে আবার আছে -12x স্কোয়ার, তাহলে দেখো 12 12 24 আর 10, দ্যাট মিনস -34x স্কোয়ার। এখন আমরা দেখব x আছে কোথায় কোথায়, তাহলে দেখো এখানে আছে -15x, এখানে আছে পজিটিভ 16x, তাহলে এখানে হবে প্লাস 1x, তার মানে অনলি একটা x, 1 আর দেওয়া লাগবে না সামনে। আর সবার শেষে হচ্ছে নাম্বার একটাই আছে, তাহলে এখানে তো আর কোনো চেঞ্জ হবে না, প্লাস 20। এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তো আশা করছি তোমরা এই ক্রিয়েটিভ কোশ্চেনটাও খুব সুন্দর করে বুঝতে পারছো। জাস্ট হচ্ছে তোমরা একটু মাথা ঠান্ডা করে তোমরা হচ্ছে অপারেশনগুলো করবা, তোমাদের সব কনসেপ্ট জানা, জাস্ট একটু ধৈর্য নিয়ে অপারেশনগুলো করলেই হবে, আর কোনো কিছুই লাগবে না ইনশাল্লাহ। তো
তো এই পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।